রোকেয়া হলে প্রদর্শন মিটিং ছিল, সেখানে রোকেয়া হলে বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত। বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে, বড় হল রুমে, শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত বেশি রেসপন্স ছিল এবং সবাই মন খুলে কথা বলেছে, প্রশ্ন করেছে। আমরা আমাদের দিক থেকে ইনপুটগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা লিখিত আকারে আমাদের অনেক পরামর্শ প্রস্তাব দিয়েছে। আবার প্রত্যেকটা হলে সেমভাবে রোকেয়া হলে এটাও ঘটেছে, সে হলের অন্যান্য সংগঠনের যে আমাদের বোনেরা অন্যান্য সংগঠন করে তারাও আমাদেরকে নানা পরামর্শ প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সবাই আমাদেরকে বেশ ভালোভাবে ওয়েলকাম করেছে, প্রত্যেকটা হলে এমন ভাবে করেছে। আমরা আনন্দিত থেকে যে সকল মতের, সকল চিন্তার, সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমাদেরকে ওয়েলকাম করছেন এবং আমাদের সাথে আলাপ করছেন। আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সময় দেওয়ার চেষ্টা করেছি, সেখানেও শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছেন এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি। ডাউন ট্রিপ এবং বাসগুলো যখন ছাড়বে তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর। সামগ্রিকভাবে নানা জটিলতায় কোনো কারণে কোনো শিক্ষার্থীর কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি। অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছে, সেই রুমে কোনো ভাই টিউশনে গিয়েছেন, কোনো ভাই অন্য কোনো কাজে গিয়েছেন, লাইব্রেরিতে ছিলেন, কোনো ভাই বাড়িতে ছিলেন, এরকম হয়েছে। নানা ব্যস্ততার কারণে হয়তো কোনো ভাইকে আমরা রিচ করতে পারি না, ভাইদের ব্যস্ততার কারণে। আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা ভাই হিসেবে, আমার প্রার্থী হিসেবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসেবে আপনাদের জায়গায় কাছে গিয়ে শোনার চেষ্টা করেছি। আপনাদের বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয়ই, যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরও সময় পেলে হয়তো আরও বেশি দিতে পারতাম। সবাইকে কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রতারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন। একজনের বিরুদ্ধে কথা বলা, নানা কাদা চোরাচুরি করা, নানা এজেন্ডা সেটিং করা, নানা চালানো, যেগুলো দুঃখজনক ছিল। আমরা ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য গড়তে চাই, আমরা সবচেয়ে ক্যাম্পাস গড়তে চাই। আমরা সকল মতকে ধারণ করে, সকল চিন্তার মানুষকে ধারণ করে একসাথে ক্যাম্পাসটা করতে চাই। আমরা ইতিপূর্বে বলেছি, চারুকলার একজন শিক্ষার্থী কিংবা নৃত্যকলার একজন শিক্ষার্থী কিংবা ইসলামিক স্টাডিজের একজন ইসলামিক স্কলার, প্রত্যেক শিক্ষার্থীকে একসাথে ধারণ করে ক্যাম্পাসটা যদি যার যার মতো করে গড়তে দিতে পারি, সবার স্বপ্নের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলেই বোধ হয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারি। যদি আমরা সেখানে রাজনৈতিক এজেন্ডা হাসিলের কারো চিন্তা থাকে বা অন্য কোনো চিন্তা, সেটি নিশ্চয়ই নেতিবাচক হবে। আমরা সকল আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য, একটি একাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে, সেই সংগ্রামটা সামনে আমরা জারি রাখবো এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস দেবো। আমরা 6 ইয়ার 6 নো এবং 34টা রিফর্ম উপস্থাপনা এবং সম্পাদকদের আলাদা প্রস্তাবনা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল, সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্ত কনসার্ন শোনানোর জন্য, ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের কমিটমেন্ট হলো আমরা এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই, সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই। গত দীর্ঘ সময় ধরে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা, আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বাজে অ্যাপ্রোচে মুখোমুখি না হন, কোনো সমস্যা আসবে। আর আপনারা দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন আমাদের বিরুদ্ধে বা অন্য একজন নিয়েছেন, আমি তাদেরকেও সবসময় ওয়েলকাম করেছি এবং তাদেরকে ধারণ করার চেষ্টা করি, সেটি আমরা জারি রাখবো। আমরা এই ক্যাম্পাসটা গড়তে চাই, এই ক্যাম্পাসটা ডাকসুর মধ্যে দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে, তার অধিকারের জন্য কাজ করবে, সেটি চাই। এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু, সেই ডাকসুকে কেউ বাঞ্চাল করতে চাই বা অন্য কিছু করতে চাওয়ার সহযোগিতা করলে তাদের প্রতি আমরা গুরুত্ব অনুরোধ করবো যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা, প্রত্যাশার যে জায়গা ডাকসু, সেটি নিয়ে পরিকল্পনা করবো। আপনার যে স্টেকে থাকুক না কেন, আপনার রাজনৈতিক যে স্টেকে থাকুক না কেন, আপনার যে ইন্টেনশনে থাকুক না কেন, শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন, এটাকে বরং শিক্ষার্থীদের মতো করে বুঝে দেবেন। ডাকসু যেভাবে হয়, ডাকসু বাংলাদেশকে পথ দেখাবে। আগে বাংলাদেশ কোন দিকে আগাবে, এই ডাকসু সে পথ দেখাবে। সেই জন্য এই ডাকসুকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে, শিক্ষার্থীদের হবে সেটা আশা করছি। এবং আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেলের জায়গা থেকে এই ডাকসুকে বাস্তবায়ন করার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায়, শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের থেকে যার যতটুকু ক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করি যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীগণদের নিরাপদ ক্যাম্পাস করবার জন্য, আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন, পড়াশোনার জায়গায় অনেক বেশি ফ্রড এবং আবাসনের ক্রাইসিস, নানা ক্রাইসিস কথা বলছেন, পরিবহনের ক্রাইসিস বলছেন,
সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি, সবগুলো ক্রাইসিস এই ডাকসুর মধ্যে দিয়ে, রাষ্ট্র নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে, তার প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে পুরো সমাধানের দিকে আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই। আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি। আপনাদের আরও কোনো আমরা আশা করি পৌঁছাবে। আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের সংস্থাগুলো নিয়ে পথ চলবো, আমাদের যাত্রা থাকবে। আমরা এই রাস্তায় ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সকল নানান বৈচিত্র্য মধ্যে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই। এই যাত্রায় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই যাত্রায় যত বাধা আসবে আমরা নিশ্চিতভাবে করছি। আমাদের